কলকাতা শহরটা বড় অদ্ভুত। এর এক পাশে আকাশচুম্বী কাঁচের ইমারত আর রোবো ট্যাক্সি চলে, আর অন্য পাশে গলি পথ দিয়ে হাঁটলে মনে হয় সময়টা আজও 1920 সালে থমকে আছে। উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটের এক পুরনো বাড়িতে যখন অরিজিৎ থিতু হলো, তখন তার বন্ধু মহলে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। আইটি সেক্টরের ছেলে, হাতে কারি কারি টাকা, সে কিনা শেষমেশ একটা জরাজীর্ণ ভুতুরে বাড়িতে আস্তানা গাড়ল। অরিজিৎ হেসে বলেছিল, আরে ভাই, এই হাই সিলিং আর খড়খড়ি দেওয়া জানলাগুলো একটা ভাইব দেয়, আর ভাড়াটাও যা সস্তা না। বাড়িটার নাম নিহারিকা। মার্বেলের মেঝে বিশাল সব থাম, আর দেওয়ালে ঝোলানো বিশালাকার সব সেকেলে আয়না। অরিজিৎ আধুনিক ছেলে, সে বাড়িটাকে রেনোভেট করে নিজের মতো সাজিয়ে নিল। ড্রয়িং রুমে বসালো বড় এক এলইডি টিভি, হাই স্পিড ওয়াইফাই, আর বেডরুমের দেওয়াল জোড়া সেই পুরনো বিশাল আয়নাটার জায়গায় বসিয়ে দিল একটা অত্যাধুনিক স্মার্ট মিরর, যে আয়নায় সকালে মুখ দেখার পাশাপাশি আজকের আবহাওয়া, স্টক মার্কেট আর ইমেলও চেক করা যায়। গন্ডগোলটা শুরু হলো সপ্তাহখানেক পর থেকে। সেদিন মাঝরাতে হঠাৎ অরিজিতের ঘুমটা ভেঙে গেল। ঘরে এসির হালকা গুনগুন শব্দ ছাড়া আর কিচ্ছু নেই। জানলার বাইরে কলকাতার আকাশটা ফ্যাকাশে লালচে হয়ে আছে। অরিজিৎ জল খাওয়ার জন্য উঠে বসল। তখনই তার নজর গেল দেওয়ালের স্মার্ট মিররটার দিকে। স্ক্রিনটা অন্ধকার হওয়ার কথা, কিন্তু সেখানে নীলচে একটা আলো জ্বলছে। সে ভাবল হয়তো কোনো নোটিফিকেশন এসেছে। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই অরিজিতের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আয়নার উপর লেখা, হু আর ইউ। অরিজিৎ হাসল। হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি বা কোনো হ্যাকার বন্ধু মজা করছে। সে টাচ স্ক্রিনে টাইপ করল, ওনার অফ দিস রুম। পর মুহূর্তেই উত্তর এলো, লায়ার্স হ্যাভ নো প্লেস হিয়ার। অরিজিৎ বিরক্ত হয়ে আয়নাটা অফ করতে চাইল, কিন্তু দেখল তার হাতের আঙুল আয়নাটার কাঁচটা স্পর্শ করার আগেই আয়নার ভেতরের প্রতিবিম্বটা হাত নাড়িয়ে নিজের চুল ঠিক করছে। অরিজিৎ পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে স্থির দাঁড়িয়ে আছে, অথচ আয়নার ভেতরের অরিজিৎ হাসছে। সেই হাসিটা স্বাভাবিক নয়। ঠোঁটের কোণগুলো কানের লতি পর্যন্ত বিস্তৃত, আর চোখের মণি দুটো কুচকুচে কালো। সেখানে কোনো মায়া নেই। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। একটা বাজ পড়ার শব্দে সারা ঘর কেঁপে উঠল। সেই আলোয় অরিজিৎ দেখল আয়নার ভেতরের প্রতিবিম্বটা কাঁচের ওপার থেকে তাকে ইশারা করে ডাকছে। আয়নার ওপর কুয়াশার মতো বাষ্প জমছে, আর তার উপর কেউ আঙুল দিয়ে লিখছে, তোমার সময় শেষ। অরিজিৎ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সে দেখল আয়নার ভেতরের সেই ছায়াটা ধীরে ধীরে কাঁচের ভেতর থেকে বেরিয়ে আসছে। প্রথমে একটা হাত, তারপর চটচটে ভিজে মাথাটা। সেই অবয়বটার চামড়া ফ্যাকাশে সাদা, অনেকটা পচা মাছের মতো রং। ঘরটা হঠাৎই কর্পূরের গন্ধে ভরে উঠল, ঠিক যেমনটা শ্মশানে পাওয়া যায়। অরিজিৎ পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা দুটো মেঝেতে আটকে আছে। সেই ছায়াটা এখন তার ঠিক সামনে। অদ্ভুত ব্যাপার হলো, আয়না থেকে বেরিয়ে আসা সেই লোকটার মুখটা হুবহু অরিজিতের মতো, কিন্তু তার শরীরের গড়ন যেন কয়েকশো বছরের পুরনো হাড়ের সমষ্টি। সে অরিজিতের কানের কাছে মুখ নিয়ে
ফিসফিস করে বলল, সুনীলদা একবার লিখেছিলেন না, কেউ কথা রাখেনি, আমি কথা রাখি। আমি কথা দিয়েছিলাম এই ঘরে যে আসবে তাকে আমি আমার মতো করে নেব। অরিজিৎ শেষবারের মতো চোখ বন্ধ করল। তার মনে পড়ল এই ঘরটা এককালে কার ছিল কেউ তাকে বলেনি। বাড়িওয়ালা শুধু বলেছিলেন, আয়নাটা সরাবেন না সাহেব, ওটা এ বাড়ির প্রাণ। পরদিন সকালে অরিজিতের অফিস থেকে কলিগরা এসে দেখল ঘরটা তালা বন্ধ। পুলিশ এসে দরজা ভেঙে দেখল ঘরটা পরিপাটি গোছানো। স্মার্ট মিররটা দেওয়ালে ঝকঝক করছে। অরিজিতের কোনো চিহ্ন নেই, শুধু আয়নার ওপর একটা ছোট্ট নোটিফিকেশন জলজল করছে, সিস্টেম আপডেটেড সাকসেসফুলি, নিউ ইউজার অ্যাক্টিভ। আয়নার গভীর অন্ধকারের ভেতর থেকে একটা ছায়া হাত নেড়ে হাসল। সেই হাসিতে আর কোনো মানুষের ছোঁয়া নেই। উত্তর কলকাতার সেই পুরনো বাড়িতে বৃষ্টির জল পড়ার শব্দে চাপা পড়ে গেল একটা অশরীরী কান্নার সুর। নীল আলোর স্মার্ট মিররটা তখনও ঘরের নিস্তব্ধতায় সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল। শহরটা সত্যি বড় অদ্ভুত। এখানে নতুন প্রযুক্তিও পুরনো অভিশাপের কাছে হেরে যায়।